আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে স্কেচ আপের সাহায্যে আপনি কিভাবে 2D অটোক্যাড 2D প্ল্যানের সাহায্যে আপনি এরকম 3D ভিউ তৈরি করবেন, একটা 3D ভিউ ক্রিয়েট করবেন, সেটা আমরা এই ভিডিওতে করে দেখাবো। এরকম ওয়াল, এরকম গ্লাস, থাই ফ্রেম, ঠিক আছে? এরকম একটা 3D ভিউ আমরা তৈরি করে দেখাবো। আমরা এখানে অবশ্যই আপনি যেন 3D ভিউটা তৈরি করতে পারেন। যারা নতুন আছেন শুধু এই ভিডিওটা তাদের জন্য, যারা নতুন আছেন শুধু তাদের জন্য। আহ, অবশ্যই আমি সহজভাবে বুঝিয়ে দেব, আপনারা যেন ভিডিওটা দেখবেন। আশা করি কোনো স্কিপ না করে ভিডিওটা দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না, পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারবেন। সো প্রথমে আমরা কাজ হচ্ছে গিয়ে, ধরুন এখানে আমরা এই অংশটুকু আমরা করেছি। এখান থেকে যেমন এখানে দেখা যাচ্ছে, এখানে আছে জানালা। এটা আমরা প্রথমে আর কমান্ড দিয়ে, ঠিক আছে, আর কমান্ড দিয়ে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আনসিলেক্ট করতেছে, স্পেস বাটন চাপবেন। এখন এটা মাউস বাটনে ক্লিক করে এখন আমরা এটাকে গ্রুপ করে দিব, ঠিক আছে? আপনি অবশ্যই সবগুলা কাজ গ্রুপ করে করবেন এবং এটাই সঠিক পদ্ধতি। তো প্রথমে আমরা ডাবল ক্লিক করে পি ক্লিক করে এখান থেকে আমরা উপরে উঠাবো। উপরে আমরা উঠাবো, এটা তো জানানোর নিচে আমাদের থাকে 30 ইঞ্চি, দিলাম 30 ইঞ্চি, এন্টার। ঠিক আছে, তো আমাদের এই ওয়ালটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে পাশে আরেকটা ওয়াল তৈরি করা। তো আবার আর কমান্ড দিয়ে, ঠিক আছে, এখান থেকে বক্স নিয়ে নিলাম, ধরুন এখান পর্যন্ত নিলাম। ওকে, তো এটাকে আমরা গ্রুপ করে, অবশ্যই আপনি প্রতিটা কাজ গ্রুপ করে করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে ডাবল সিলেক্ট করে ডাবল ক্লিক করে পি ক্লিক করবেন, কমান্ড পি, তাহলে আপনি এটা উপরে উঠাতে পারবেন। তাহলে এখানে আমাদের এটা হাইট দেব, ধরুন 10 ফিট। ওকে, আশা করি আপনার এতটুকু পরিমাণ বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে উপরের অংশে ওয়ালটা ক্রিয়েট করা। এখন আমরা এটাকে কপি করে নিলাম, এটাকে কপি করে মুভ করে আমরা নিব। তাহলে প্রথমে আমরা এটাকে মুভ করব। মুভ করার কমান্ড হচ্ছে এম কমান্ড দিয়ে আপনার যে কোনো একটা পয়েন্ট থেকে ক্লিক করবেন। এটাকে অবশ্যই কপি করতে হবে, কন্ট্রোল চাপবেন, এটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এটা কপি হয়ে গেছে। এখন আমাদের এটা ওয়ালটা বসা দিতে হবে। আমরা এটা উপরের পয়েন্ট থেকে মুভ করব, তাহলে এটা আমাদের সহজে বসানো যাবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে ভিতরের যে, আমাদের ভিতরে কি কি আছে। ভিতরে আছে একটা থাই ফ্রেম এবং গ্লাস, ঠিক আছে? তাহলে আমরা থাই ফ্রেম করার জন্য আমরা প্রথমে কাজ করব আর কমান্ডের সাহায্যে। আমরা এখান থেকে এখানে মিড পয়েন্ট নিয়ে নেব, মিড পয়েন্ট পর্যন্ত নিয়ে নেব। এরপর হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নিব। সবগুলা কাজ আপনারা গ্রুপ করে করবেন এবং এটাকে আমরা অফসেট করে নিব। এফ এন্টার দিয়ে আমরা এখান থেকে 2 ইঞ্চি অফসেট করে নিব। তো 2 ইঞ্চি অফসেট করার পরে এই যে মাঝখানে যেটা আছে এই অংশটা আমরা ডিলিট করে দিলাম। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এই অংশটাকে একটু ডেপথ বাড়িয়ে নেওয়া। তো এটাকে আমরা ডেপথ বাড়িয়ে নিব, ক্লিক করে পি ক্লিক করে এখানে ক্লিক করে মাউস রাইট বাটনে ক্লিক করে এটা আমরা 2 ইঞ্চি নিব।
ওকে, তাহলে আমাদের কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটাকে আমরা মুভ করে নেব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি গ্রুপ করে কাজ না করেন তাহলে দেখবেন সিলেক্ট করার সময় সবগুলা চারিদিকে যে অপশনগুলো আছে, লাইনগুলো আছে, দাগগুলো আছে, এগুলো সিলেক্ট হবে না, আলাদা আলাদা হবে। তো আমরা এটাকে মুভ করে নিব, এখান থেকে মুভ মিড পয়েন্ট, ঠিক আছে। তো আমরা এখানে মুভ করে নিলাম। তো মুভ করে নেওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের গ্লাস আছে, এই গ্লাসটা আমরা তৈরি করব। গ্লাসটা তৈরি করার জন্য ওই একই উপায়ে আর কমান্ডের সাহায্যে এখান থেকে এখানে আমরা বক্স নিয়ে নিলাম এবং এটাকে গ্রুপ করে দেব, গ্রুপ। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে গ্লাসের যে থিকনেস আছে, থিকনেসটা দেওয়া। তার জন্য আমাদের কাজ করতে হবে এই পাশ থেকে আমরা 0.5 এন্টার। সো আমাদের গ্লাসের থিকনেস নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের কাজ প্রায় শেষ, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এটাকে ধরুন আমরা এই যে ম্যাটেরিয়ালস ইউজ করব, তাহলে জিনিসটাকে আরো ভিউটা আরো সুন্দর দেখা যাবে। তাহলে ম্যাটেরিয়ালস ধরেন এটা হচ্ছে আমরা মেটাল, মেটাল আমরা ইউজ করব এটা। এখানে মেটালটা ইউজ করলাম এবং হচ্ছে আর গ্লাসের ক্ষেত্রে আমরা গ্লাস, যে গ্লাস এটা দিলাম। ওকে, ঠিক আছে। এখানে আপনার গ্লাসটা এডিট করে নিতে পারবেন। আমরা একটু অপাসিটিটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কপি করা। তো কপি করার জন্য কন্ট্রোল চেপে দুইটাকে আমরা সিলেক্ট করে গ্লাস এবং ফ্রেম মুভ কমান্ডের সাহায্যে এম ক্লিক করে প্লাস যেটাকে আমরা কপি করব, কন্ট্রোল চাপলে এটা কপি হয়ে যাবে। ওকে, আমাদের কাজ কিন্তু অলরেডি প্রায় শেষ। এরপর হচ্ছে এই ম্যাটেরিয়ালস আমরা ইউজ করে দিলাম। এখানে ধরুন আমরা ওয়াল গুলাতে আমরা ব্রিক্স ইউজ করলাম, এই যে ব্রিক্স, এই যে ব্রিক্স। দেখুন আমাদের কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। এটা হচ্ছে প্রাথমিক লেভেল একটা কাজ। সো আপনারা যারা স্কেচ আপে নতুন ভিডিও দেখে কাজ শিখতে চাচ্ছেন, ঠিক আছে, অবশ্যই তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই পারবেন। সো এই পর্যন্তই, আমরা নেক্সট আরো অনেক টিপস নিয়ে, টেকনিক নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।